ক্রিয়েটিন যদি আমরা সাপ্লিমেন্ট হিসেবে নিয়ে থাকি আমাদের ডিপ্রেশন দূর করতে সাহায্য করছে, আমাদের ভুলে যাওয়ার প্রবণতা কমিয়ে ফেলছে। ক্রিয়েটিনকে আমার কিডনি নষ্ট করে ফেলবে? ক্রিয়েটিনিন এটার সাথে তো খুব মিল। ক্রিয়েটিন খাওয়ার পরে আমার 1-2 কেজি ওজন বেড়ে যায়, মানে এটা কেমনে সম্ভব? আমি কি মোটা হয়ে গেলাম? আপনি ছেলে হন বা মেয়ে হন, আপনি বৃদ্ধ হন অথবা তরুণী হন বা তরুণ হন, আপনি নিরামিষাশী বা মাংসাশী যেই হন না কেন, কেন আপনার ক্রিয়েটিন প্রতিদিন খাওয়া উচিত সেটা নিয়ে আজকে একটু কথা বলবো। ক্রিয়েটিন নামটা শুনলেই তো মনে হয় ও এটা তো জিম সাপ্লিমেন্ট, বা জিমে যারা যায়, যারা এক্সারসাইজ করে বডি বানায়, এটা ওরা খাবে। আমরা সাধারণ মানুষ খেয়ে কি করবো? এটা আমাদের শুনে কোনো প্রয়োজন নাই। কিন্তু আজকে একটু আপনাদেরকে থামতে বলবো, কারণ বর্তমানে এটা খুবই হাইপড একটা প্রোডাক্ট। সো আমরা অনেকেই আসলে এটা নিয়ে একটু কনফিউজ, খাবো কি খাবো না, প্রচুর প্রশ্ন পাই। সো অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট এবং ফিটনেস নিয়ে যেহেতু কাজ করি, দুই এরিয়াতেই আমি বলবো যে অবশ্যই আপনার ক্রিয়েটিনটা প্রতিদিন খাওয়া উচিত। এবং এই জিনিসটাই আজকে আস্তে আস্তে করে একটু ভাঙি। প্রথমত, ক্রিয়েটিন এমন একটা অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ যেটা আমাদের কিডনি এবং লিভারে আর্জিনিন, গ্লাইসিন এবং মেথিওনিন এই তিনটার সমন্বয়ে এটা তৈরি হচ্ছে। এবং আপনি যদি মাছ বা মাংস খান, আপনি কিন্তু রেগুলার বেসিসে 1 গ্রাম করে ক্রিয়েটিন ওখান থেকেও পেয়ে যাচ্ছেন। আমি যদি এখন বলি যে ক্রিয়েটিনের আসলে কাজ কি, এটা আমি কেন খাবো, বরাবরের মতোই আমি আপনাদেরকে খুব বেশি থিওরি দিয়ে বোম্বার্ডেড করবো না, যেটা আপনাদের খুব বিরক্ত লাগবে। আমি জাস্ট গল্পের ছলে সহজ বাংলায় আপনাদেরকে একটু বুঝিয়ে বলি যে আমাদের মাংসপেশির চালিকা শক্তি অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ওই অ্যাডিনোসিন ট্রাইফসফেটটা ফার্স্টে অ্যাডিনোসিন ডাইফসফেট থাকে, এবং ক্রিয়েটিন যেটা করছে ও ফসফেট দিয়ে অ্যাডিনোসিন ট্রাইফসফেটে কনভার্ট করে সাহায্য করছে আমাদের মাংসপেশিকে আরো বেশি শক্তিশালী অনুভব করতে, অথবা তাকে আর তার চালিকা শক্তি বাড়িয়ে দিয়ে আরো বেশি দেখা যাচ্ছে কোনো ভারী কাজ করতে সাহায্য করছে, বা যারা ব্যায়াম করছে তারা হয়তো 1-2 রিপিটেশন আরো বেশি দিতে পারছে এবং এনার্জেটিক ফিল করে, যেটা আমি বললাম। তো এটা তো গেল হচ্ছে যে মাংসপেশির জন্য কি করছে। ক্রিয়েটিন আমাদের মানসিক স্বাস্থ্যে তাহলে কিভাবে সাহায্য করছে? আমাদের শরীরে যে শক্তি তৈরি হয় সেটা আমাদের ব্রেন 20% নিয়ে যায়, খরচ করে, এবং ক্রিয়েটিন খুব সুন্দরভাবে ব্লাড ব্রেন ব্যারিয়ারটা ক্রস করতে পারে। সো বিভিন্ন রিসার্চে দেখা যাচ্ছে, যেটা মেটা অ্যানালাইসিস বা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল এরকম বিভিন্ন রিসার্চ করা হয়েছে, এবং ওখানে দেখা যাচ্ছে যে আমাদের ব্রেন যখন স্লিপ ডিপ্রাইভ থাকে, মানে দীর্ঘদিন ধরে ঘুম হচ্ছে না, ঘুমের অভাবে আচ্ছন্ন হয়ে যাচ্ছে, বা আমাদের ব্রেন ফগ হচ্ছে, আমাদের চিন্তা শক্তিটা ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে, আমরা প্রকৃতভাবে চিন্তা করতে পারছি না, ওই সময়টাতে দেখা যাচ্ছে এই যে ক্রিয়েটিন যদি আমরা সাপ্লিমেন্ট হিসেবে নিয়ে থাকি আমাদের ডিপ্রেশন দূর করতে সাহায্য করছে, আমাদের ভুলে যাওয়ার প্রবণতা কমিয়ে ফেলছে, এবং আমাদের যে এই যে চিন্তা করতে পারছি না, চিন্তা শক্তি কমে যাচ্ছে, ব্রেন ফগ যেটাকে বলছি, ওটাকে কমিয়ে ফেলতে সাহায্য করছে। এবং আরো দেখা যাচ্ছে ভুলে যাওয়ার একটা অসুখ যেটাকে আমরা বলি অ্যালঝেইমার্স ডিজিজ, ওখানে এবং পার্কিনসনেও ক্রিয়েটিন কিন্তু আমাদেরকে হেল্প করে থাকছে। সো একটা জিনিস তাহলে আপনি খেয়াল করে দেখেন যে আমাদেরকে আমাদের ফিজিক্যাল হেলথে ক্রিয়েটিন সাহায্য করছে, মেন্টাল হেলথে ক্রিয়েটিন সাহায্য করছে। এখন অনেক সময় বলা হয়ে থাকে যে আমাদের মেয়েদের জন্য এটাকে আসলে এক্সট্রা করে দেখা হয়েছে রিসার্চগুলো। হ্যাঁ, মেয়েদের জন্য করা হয়েছে, এবং ইন্টারেস্টিংলি এখানে দেখা যাচ্ছে আমাদের মেয়েদের পোস্ট মেনোপোজাল টাইমটাতে অনেক সময় হাড় ক্ষয়ে যাওয়ার খুব ভালো রকমের একটা প্রবণতা থাকে, এবং যখন ক্রিয়েটিন সাপ্লিমেন্টটা দেওয়া হচ্ছে ওই হাড় ক্ষয়ে যাওয়ার প্রবণতা, বিশেষ করে হাঁটু ক্ষয়ে যাওয়ার প্রবণতার উপরে যে রিসার্চ করা হয়েছে, এটাতে খুবই ভালো রেজাল্ট এসেছে। মেয়েদের জন্য বোন ডেন্সিটি বাড়িয়ে ফেলছে পোস্ট মেনোপোজাল সময়টাতে। এবং আরো দেখা যাচ্ছে যে প্রি মেনস্ট্রুয়াল সিমটম বা প্রি মেনোপোজাল যে টাইমটা আমাদের থাকে, ওই সময়টাতে আমাদের কিন্তু বডি অনেক সময় রেসপন্স করতে চায় না, আমরা একটু ফ্যাটিক ফিল করি, কিন্তু এটা আমাদের স্ট্রেংথ তখন বাড়াতে সাহায্য করে, এনার্জেটিক করে, এবং অ্যাট দ্য সেম টাইম আমরা যদি এক্সারসাইজ করতে চাই আমরা কিন্তু এক্সট্রা রিপিটেশনগুলোও দিতে পারছি মেয়েদের ক্ষেত্রে। এবং এখানে আরেকটা যেটা কমপ্লেন অনেক সময় অনেকেই খুব কনফিউজ থাকে, ভয়ে এটা খেতে চায় না, চুল পড়ে যাবে আমাদের, মানে আমি মেয়ে, আমি এটা কিভাবে নিব, এটা কিভাবে সম্ভব? না, এটাও একটা 12 উইকের 12 সপ্তাহের একটা র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করে দেখা গিয়েছে যে এখানে চুল পড়ে যাওয়ার সাথে ওরকম কোনো সম্পর্ক নেই। বাট তারপরেও যদি আপনার অনেক বেশি ভয় লাগে বা আপনার যদি মনে হয় চুল পড়ছে, দেন আপনি এটা অ্যাভয়েড করতে পারেন, বাট আমি বলবো যে আপনি এটা খাওয়াটাই ভালো হবে। এবং এখানে আরেকটা প্রশ্ন অনেক সময় করে থাকে যে ক্রিয়েটিনকে আমার কিডনি নষ্ট করে ফেলবে? ক্রিয়েটিনিন এটার সাথে তো খুব মিল, আর শুনেছি এটা খেলে ক্রিয়েটিনিন বেড়ে যায়। সো এখানে যে জিনিসটা হচ্ছে যে আমরা ডক্টররা যে কিডনি ফাংশন ঠিক আছে নাকি এটা দেখার জন্য ক্রিয়েটিনিন টেস্টটা দেই। সো এখানে ক্রিয়েটিনটা খেলে ক্রিয়েটিনিন স্লাইট বাড়তে পারে, এটাকে আমি যদি বলি এটা একটা আর্টিফ্যাক্ট, বাট এটা এরকম না যে আপনার কিডনি নষ্ট হয়ে যাচ্ছে বা আপনার অর্গান ড্যামেজ করে ফেলছে, না, এটা স্লাইট একটু বাড়তে পারে, হুইচ ইজ অ্যাবসলিউটলি ওকে। এবং এই জিনিসটা আমি যদি আরেকটা যেটা খুব কোয়েশ্চেন একটা পেয়ে থাকি, আরে ক্রিয়েটিন খাওয়ার পরে আমার 1-2 কেজি ওজন বেড়ে যায়, মানে এটা কেমনে সম্ভব? আমি কি মোটা হয়ে গেলাম? না, এটা না আপনার মানে শরীরে ফ্যাট তৈরি হয় নাই, বা আপনার পেট ফুলে গেছে খুব ব্লটেড, বা আপনার গ্যাস ফর্ম করেছে, অ্যাসিডিটি, না, ওরকমও কিছু হয় না। যেটা হয়, ক্রিয়েটিন ফাংশন করে কিভাবে, ক্রিয়েটিন ফাংশন করতে গেলে ও কি করে, ও মাসেলে মাংসপেশিতে পানি টেনে নেয়, এবং এই যে ফাংশনটা এটা প্রোটিন
তৈরিতে সাহায্য করছে, মানে আমিষ তৈরিতে সাহায্য করছে। কাজেই ওর যেহেতু কাজ করার ধরনটাই এরকম, সো আমাদের মাংসপেশিতে ও পানি টেনে নিবে এবং সেই অনুযায়ী আপনার 1 থেকে 2 কেজি ওজনটা বাড়তি দেখাবে, এবং এটা কোনো রকম আপনার খুব বেশি ক্ষতি হয়ে যাচ্ছে না, এটা ক্ষতি হচ্ছে না। ওভারঅল আপনি যদি ক্রিয়েটিন নিয়ে যে রিসার্চগুলো আছে এ পর্যন্ত প্রত্যেকটা অথেন্টিক এবং প্রত্যেকটারই অসম্ভব ভালো স্ট্রং এভিডেন্স বেসড, এবং এদের ট্রায়ালেও অনেক ভালো এসেছে। সো আপনি প্রত্যেকটা যদি গো থ্রু করেন, আপনি দেখবেন যে দিন শেষে আপনি যখন ক্রিয়েটিন নিচ্ছেন আপনি এটাতে উপকৃতই হচ্ছেন। এবং হ্যাঁ, সায়েন্স তো কন্টিনিউয়াসলি বদলায়, এটার কি খারাপ দিক আসবে বা এটা কি মানে এখন দ্রুত চেঞ্জ হয়ে আমরা আবার দেখবো যে খাওয়া শুরু করেছে, এরপরে হয়তো কোনো কিছু একটা শরীরে খারাপ হয়ে গেছে, না। এই স্টাডিগুলো খুব রিসেন্ট এমন না, এটা না অনেক লম্বা সময় ধরে করা হয়ে আসছে। এখন আসেন তাহলে ক্রিয়েটিন কিভাবে খাবেন, কতটুকু খাবেন, কখন খাবেন। হ্যাঁ, আপনি দিনের যে কোনো সময় এটা খেতে পারবেন। বাজারে অনেক রকমের প্রোডাক্ট ক্রিয়েটিন পাওয়া যাচ্ছে। ক্রিয়েটিন মনোহাইড্রেট, যেটা সবচেয়ে বেশি রিসার্চ করা হয়েছে, ওটাই সেফ এবং ওটাই নেওয়ার চেষ্টা করেন। ফ্যান্সি কোনো প্রোডাক্ট আপনার নেওয়ার দরকার নেই। 3 থেকে 5 গ্রাম চেষ্টা করবেন পানিতে গুলিয়ে খেয়ে ফেলার জন্য। এখন এটা কিভাবে মাপবেন, ওখানে স্কুপের চামচ দেওয়া থাকে, ওটা দেখে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটুকু খাচ্ছেন। এবং অবশ্যই যে জিনিসটা মাথায় রাখবেন যে এখন আপনাকে কি অনেক বেশি পরিমাণে পানি খেতে হবে, আমি কি ডিহাইড্রেটেড হয়ে যাব বা সামথিং এরকম কিছু হবে না। আপনি যে নর্মাল আপনার পানি খাওয়ার প্রবণতা অতটুকুই খাবেন, বাট চেষ্টা করবেন আপনার, যেটা আমরা বলি যে আপনার ইউরিন আউটপুট বা ইউরিনের যে কালারটা, ওই রংটা জানি ঠিক থাকে। হ্যাঁ, স্ট্র কালার, যেটা হালকা হলুদ কালার আমরা বলে থাকি, ওই রংটা আপনি যদি মেনটেন করতে পারেন এবং আপনার বডি যদি কোনো রকম ভাবে ডিহাইড্রেশনের সাইন না দেয়, দেন আপনাকে ক্রিয়েটিন কোনো রকম ডিস্টার্বও করছে না, কিছুই না। সো অনেকগুলো মিথস আছে যেগুলো আমি এখানে বার্স্ট করেছি, এবং আশা করি খুব নিরাপদে নিশ্চিন্তে আপনারা ক্রিয়েটিন খাবেন, এবং এটার যে উপকারিতা আপনার মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্যে আপনি পরিপূর্ণভাবে সেটা উপভোগ করবেন।